স্বাস্থ্যের ডিজে এসে যে কথাগুলো বলেছেন যে শিক্ষার্থীদের এই দাবি অযৌক্তিক এবং প্রশাসন যদি কেউ আন্দোলন করে প্রশাসন সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে। আমরা মনে করি তারই এরকম আজকারাতে বা উস্কানিতে হয়তো এরকম একটা ভাবের সৃষ্টি হয়েছে যার কারণে শিক্ষার্থীদের এই হামলাটা সংঘটিত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ধিক্কার জানাই যে একজন ডিজি একজন দায়িত্বশীল মানুষ হয়ে সে বরিশালে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে এবং জনতাকে অসম্মান করে সে উস্কানির মাধ্যমে এমন একটা মব সৃষ্টি করে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তিনি ঘটিয়েছে। এবং এখানে আমাদের সাথে যারা আহত হয়েছে তাদের একজন এখানে আছে, যারা আহত হয়েছে তাদের মা আছে, পরিবার আছে, তারা আমাদের সাথে যুক্ত হয়েছে। যেই ঘটনা ঘটেছে এটা তো মানে আমরা সবাই অবাক হয়ে গেছি। এই কর্তব্য বিমূঢ় আমরা প্রত্যেকে নিজে যেই সুরে কথা বলেছে এই সুরটা আমাদের কাছে খুবই পরিচিত সুপরিচিত। 2024 আমরা যেমনটা শুনেছি আমরা কোনোভাবেই এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা চাইনি। সেই জন্য আমরা রাস্তা ব্লকেটের বদলে আমরা কিন্তু অলমোস্ট সবাই অনশন কেন্দ্রিক হয়ে গিয়েছিলাম। আজকে গণ অনশনের ডাক দিয়েছিলাম, আমরা শান্তিপূর্ণ অনশন করবো বলে মনস্থির করেছি। কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে আমরা এই ঘটনা নিন্দায় ধিক্কার জানি। আমরা আমাদের বলতে চাই আমাদের দাবি এখন 3টা না, আমাদের দাবি এখন 4টা। আমাদের পূর্ব ঘোষিত যে 3টা দাবি তার সাথে আরেকটা যুক্ত হলো এই আন্দোলনে, এই গণমানুষের আন্দোলনে যতগুলো হামলা হচ্ছে প্রত্যেকটা হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রত্যেকটা হামলার আমরা বিচার চাই। এবং এই 4 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত কাউকে ভয় পাবো না। ইনশাল্লাহ আমরা আমাদের আন্দোলন চালিয়েছি। তারা হচ্ছে জয় বাংলা স্লোগান তুলে শিক্ষার্থীদের উপরে যে হামলাটা করেছে আমরা সুষ্ঠু সাপেক্ষে বিচার চাচ্ছি। এখন যেহেতু অনশন চলছে, শিক্ষার্থীদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে এবং আমাদের কয়েকজন আন্দোলনকারী কিন্তু এখন পর্যন্ত মিসিং। আমরা এখন পর্যন্ত সবাই সেফ আছে কিনা এই তথ্য এখন পর্যন্ত ইনশিওর করতে পারিনি। আমরা চাচ্ছি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা সবাই আমাদের সহযোগিতা করেন। আমরা বাংলাদেশের মানুষের কাছে এই ঘটনার বিচারটা আমরা আপনাদের কাছে ছেড়ে দিই এবং আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা যদি আমাদেরকে মেরে ফেলেন আমরা এখান থেকে নড়বো না। আমরা আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানলে আমরা আশা করি এখান থেকে চলবো এবং যদি আমাদেরকে বাধা দেওয়া হয় আমরা আসলে বাধে মানবো না।